জয়গুরু। দেখুন, আমরা প্রত্যেকেই যে শান্তিতে রয়েছি, সুখে রয়েছি, আমাদের জীবনে কোনো অভাব নেই এমনটা নয়। এমন অনেকেই আছেন যারা অভাবগ্রস্ত, যারা অসুখে অশান্তির মধ্যে দিন যাপন করছেন। কিন্তু এখানে ভেবে দেখবার বিষয়, এসবের মূলে তার নিজস্ব চলনার কোনো ত্রুটি কি রয়েছে? এজন্য সে অভাবপীড়িত, তার জীবনে অসুখ বা অশান্তি রয়েছে। হয়তো এমনটা হতেই পারে যে সে ব্যক্তিগতভাবে স্বাচ্ছাচলনে চলছে, কিন্তু পরিবেশকে সে সামাল দিয়ে চলতে পারছে না। আমাদের আলোচনার বিষয় এই প্রসঙ্গগুলোকে কেন্দ্র করি। আমাদের আলোচনার বিষয়, যদি কেউ নিজের চলনার দোষে অভাব, অসুখ, অশান্তি ডেকে আনে, তার উপর অন্যের কি কোনো হাত আছে? আলোচনাটি অতি মনোযোগ সহকারে শুনবেন। একবার রাজেন দা অর্থাৎ রাজেন মজুমদার নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন, পরিবেশের কেউ যদি নিজের চলনার দোষে অভাব, অসুখ, অশান্তি ডেকে আনে, তার উপর অন্যের কি হাত আছে? তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি উত্তরে জানিয়েছিলেন আপনারা জেনে নিন। তিনি বলেছিলেন, হাত আছে যাজনের, হাত আছে সেবার, হাত আছে অসৎ নিরোধের। সেই হাত বাড়িয়ে যদি সে প্রতিকার পরায়ণ না হয়, তাহলে অপকর্ম করে যে তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর তাকেও দুর্ভোগ ভুগতে হয়। একজন ব্যক্তিগতভাবে যতই স্বাচ্ছাচলনে চলুক না কেন, পরিবেশকে যদি সম্ভবমতো সামাল দিতে না পারে, তাহলে কিন্তু সেই অক্ষমতার দরুন তাকে কিছুটা ব্যাহত হতেই হয়। ব্যষ্টি নিয়ে সমষ্টি, জন নিয়ে জাতি, প্রতিটি ব্যষ্টি যেন সমাজ দেহের এক একটি অঙ্গ। এর যে কোনো অঙ্গে ক্ষতের সৃষ্টি হলে অন্য প্রত্যেকটি অঙ্গে তার প্রতিক্রিয়া দেখা দেবেই। তাই পারতপক্ষে কাউকে খারাপ হতে দিতে নেই। নিজে ভালো হতে হয়, অন্যকে ভালো করতে হয়। কে কতখানি ভালো, তার একটা প্রধান পরখ হচ্ছে সে পরিবেশকে কতখানি ভালোর দিকে নিয়ন্ত্রণ করতে পারে। কতকগুলি নীতি কথা চাড়ালে হবে না। নীতি যাতে মূর্ত, তাকে চাড়াতে হবে, আর তাই যাজন। আশা রাখি আলোচনা থেকে বেশ কিছু তথ্য আপনারা আহরণ করলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 56। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।